নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনি যদি মিথুন রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটিতে জানিয়ে দেব 2025 সালের জুন মাসে 10 থেকে 20 তারিখের মধ্যে এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন, কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারবেন এবং এর পাশাপাশি এই সময়টি আপনাদের জন্য কতটা উজ্জ্বল সুযোগ নিয়ে আসতে পারে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুগণ, মিথুন রাশি মূলত বায়ু রাশি, যার ফলস্বরূপ তারা বুদ্ধিমান, দ্রুতগতির চিন্তাধারা এবং বহুমুখী প্রকৃতির হয়ে থাকে। তবে তাদের মাঝে কখনো কখনো অস্থিরতা, অমনোযোগী হওয়া এবং একাধিক বিষয় নিয়ে চিন্তা করা দেখা যায়। এই সময়কালে তাদের পেশাগত জীবন, সম্পর্ক, স্বাস্থ্য এবং মানসিক অবস্থা কেমন হবে তা বিশ্লেষণ করে দেখব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তার আগে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে সবার প্রথম একটা লাইক করবেন, কমেন্টে আপনার নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা জেনে নেব মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 2025 সালের জুন মাসে 10 থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদের কর্মজীবন এবং পেশাগত দিক থেকে আপনারা কি কি লক্ষ্য করতে পারবেন। মিথুন রাশি মানুষের জন্য কর্মজীবনে একাধিক পরিবর্তন বা নতুন সুযোগ আসতে পারে 10 থেকে 20 জুনের মধ্যে। এই সময়কালে তারা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন বা কাজের নতুন প্রকল্প হাতে নিতে পারেন। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত চাপ এবং দায়িত্ববোধের কারণে তারা নিজের কাজের ওপর যথেষ্ট মনোযোগ দিতে পারবেন না, যা তাদের জন্য সমস্যা তৈরি হতে পারে। 10 থেকে 20 জুনের মধ্যে আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনি হয়তো কোনো নতুন পদোন্নতি বা বড় প্রকল্পে যুক্ত হতে পারেন। এই সময়কালে আপনার নেতৃত্বের দক্ষতা পরীক্ষিত হতে পারে। মিথুন রাশির জাতকরা বহুমুখী এবং দ্রুত চিন্তা করার ক্ষমতা রাখেন। তারা তাদের এই নতুন দায়িত্বের জন্য উন্মুক্ত করে তোলে। তবে আপনার সতর্কতা বজায় রাখা খুবই জরুরি। কখনো কখনো আপনার তাড়াহুড়ো বা অস্থিরতা মনোভাব কর্মক্ষেত্রে কিছু ভুল ঘটাতেও পারে, তাই সেক্ষেত্রে সাবধান থাকবেন। এই সময়কালে অর্থাৎ 10 থেকে 20 জুনের মধ্যে সহকর্মীদের সাথে সম্পর্কের মধ্যে কিছু সমস্যাও দেখা দিতে পারে। আপনার অস্থির মনোভাব বা খুব বেশি স্বাধীনতা চাওয়ার কারণে কিছু সহকর্মীদের সঙ্গে আপনার অমিল হতে পারে। এটি দলের মধ্যে কিছু অশান্তির সৃষ্টি করতে পারে। আপনি যদি দলের মধ্যে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যান তবে এই সমস্যার সমাধান হতে পারে। আপনার সামাজিক দক্ষতা এবং কথা বলার ক্ষমতা এখানে সহায়ক হতে পারে, যা আপনাকে সহকর্মীদের সাথে বোঝাপড়া তৈরি করতে সাহায্য করবে। এদিকে অতিরিক্ত কাজের চাপ আপনার উপর বেশি চাপ ফেলতে পারে। মিথুন রাশির জাতকরা বহু কাজ একসঙ্গে করার অভ্যস্ত হলেও কখনো কখনো তাদের মনের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে, যা কাজে বিঘ্ন সৃষ্টি করতে পারে। এই সময় আপনার ব্যবস্থাপনা দক্ষতা গুরুত্বপূর্ণ হবে। কাজের মাঝে ছুটি বা বিশ্রামের প্রয়োজন হতে পারে, যাতে আপনি মানসিক এবং শারীরিকভাবে সতেজ থাকতে পারেন। এবার আমরা জেনে নেব আপনাদের সম্পর্ক এবং প্রেম জীবন কেমন যাবে 10 থেকে 20 জুনের মধ্যে। মিথুন রাশির প্রেম জীবনে 10 থেকে 20 জুনের মধ্যে কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসতে পারে। আপনি হয়তো পুরনো সম্পর্কের মধ্যে নতুন সমঝোতা বা নতুন প্রেমের সম্পর্কের সূচনা করতে পারেন। তবে এই সময়ের মধ্যে কিছু তিক্ততা বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। এই সময়কালে যদি আপনি একক থাকেন তবে নতুন সম্পর্কের জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে। মিথুন রাশির জাতকরা অত্যন্ত সামাজিক এবং তারা সহজেই নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেন। 10 থেকে 20 জুনের মধ্যে আপনি হয়তো কাউকে মুগ্ধ করতে পারেন বা নতুন করে প্রেমের শুরু হতে পারে। তবে আপনার স্বভাবগত অস্থিরতা এবং চঞ্চল প্রকৃতির কারণে সম্পর্কের গভীরতা নিয়ে কিছু প্রশ্ন উঠতে পারে।
যদি আপনি কোনো পুরনো সম্পর্কের মধ্যে থাকেন তবে জুন মাসের এই সময়কালে সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা বা ঝগড়া হতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার মনোভাবের পরিবর্তন বা আপনার বেশি স্বাধীনতা চাওয়ার কারণে বিরক্ত হতে পারেন। তবে যদি আপনি সম্পর্কের প্রতি আন্তরিকতা দেখান এবং খোলামেলা আলোচনা করেন তাহলে এই সময়কালে সম্পর্কের উন্নতি হতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে কিছু সময় ব্যয় করা এবং একে অপরকে বুঝতে চেষ্টা করা গুরুত্বপূর্ণ হবে। মিথুন রাশির মানুষদের মধ্যে এক ধরনের অস্থিরতা থাকে এবং তাদের মাঝে মাঝে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে, যা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। বিশেষ করে 10 থেকে 20 জুনের মধ্যে আপনার প্রেমিক বা সঙ্গীর সাথে কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। তবে আপনি যদি আপনার অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারেন এবং তাদের প্রতি খোলামেলা মনোভাব রাখতে পারেন তবে সম্পর্কটি আরও সুন্দর হতে পারে। মিথুন রাশির মানুষদের মধ্যে সাধারণত স্বাস্থ্যগত সমস্যা খুব বেশি দেখা যায় না, তবে তাদের মাঝে মানসিক অস্থিরতা বা উদ্বেগ থাকতে পারে যা শারীরিকভাবেও প্রভাব ফেলতে পারে। 10 থেকে 20 জুনের মধ্যে তাদের মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কারণ তাদের একাধিক কাজের চাপ বা সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। আপনার শরীরের প্রতি কিছুটা হলেও অবহেলা হতে পারে, বিশেষ করে যদি আপনি কাজের প্রতি অতিরিক্ত মনোযোগ দেন। অতিরিক্ত চাপ এবং অস্থিরতা আপনাকে শারীরিকভাবে ক্লান্ত করে দিতে পারে। এই সময়ে আপনার ভালো খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক কসরত খুব জরুরি হবে। আপনি যদি সঠিক বিশ্রাম না নেন বা শারীরিক ব্যায়াম না করেন তবে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন ব্যথা, যে কোনো মাথা ব্যথা বা ক্লান্তি ইত্যাদি সমস্যা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। আপনার মানসিক অবস্থা কিছুটা অস্থির হতে পারে। মিথুন রাশির মানুষরা সাধারণত অতিরিক্ত চিন্তা করেন যা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। 10 থেকে 20 জুনের মধ্যে আপনি হয়তো অতিরিক্ত চিন্তা বা উদ্বেগের শিকার হতে পারেন। এই সময় আপনি যদি মানসিকভাবে শান্ত থাকতে চান তবে নিয়মিত ধ্যান বা শিথিলকরণ করতে পারেন। এছাড়া আপনার মনের মধ্যে যতটুকু উদ্বেগ রয়েছে বা সঙ্গীদের বা বন্ধুর সাথে ভাগ করে নিলে আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন। এবার আমরা জেনে নেব আপনার আর্থিক অবস্থা কেমন যাবে 10 থেকে 20 জুনের মধ্যে। মিথুন রাশির জন্য 10 থেকে 20 জুনের মধ্যে আর্থিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকতে পারে। আপনি হয়তো অতিরিক্ত খরচ বা বিনিয়োগ করতে ইচ্ছুক হতে পারেন, যা কিছু ঝুঁকি তৈরি হতে পারে। তবে সঠিক পরিকল্পনা এবং সতর্কতা অবলম্বন করলে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়কালে আপনি হয়তো কিছু অতিরিক্ত খরচ করতে পারেন, যা আপনার আর্থিক অবস্থা কিছুটা সংকটাপন্ন করে তুলতে পারে। মিথুন রাশির জাতকরা কখনো কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন এবং তাদের খরচের দিকে খেয়াল না রাখতে পারেন। তাই 10 থেকে 20 জুনের মধ্যে আপনাকে আপনার বাজেট অনুসরণ করা এবং অপ্রয়োজনীয় খরচ কম করার চেষ্টা করা উচিত। এদিকে আপনি কিছু নতুন আর্থিক সুযোগও পেতে পারেন, যেমন নতুন ব্যবসায়ী সুযোগ বা চাকরি সম্পর্কিত কোনো বড় পরিকল্পনা। আপনি যদি নতুন ব্যবসায়িক উদ্যোগে পা রাখতে চান তবে আপনাকে সঠিক গবেষণা এবং পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আমরা জেনে নেব আপনাদের সামাজিক জীবন কেমন কাটবে 10 থেকে 20 জুনের মধ্যে। মিথুন রাশির মানুষরা সাধারণত খুব সামাজিক এবং তাদের বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসেন। 10 থেকে 20 জুনের মধ্যে আপনি কিছু নতুন সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে তুলতে পারেন, যা আপনার সামাজিক জীবনকে আরও উজ্জ্বল করতে পারে। আপনি 10 থেকে 20 তারিখের মধ্যে নতুন বন্ধু তৈরি করতে পারেন, বিশেষত যদি আপনি নতুন জায়গায় যান বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। মিথুন রাশির জাতকরা সাধারণত সহজে মানুষজনের সাথে মিশতে পারেন এবং এই সময়টি আপনার সামাজিক বৃত্ত আরও সম্প্রসারিত হতে পারে। এছাড়া আপনি হয়তো আপনার পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক আরও গভীর করতে পারেন এবং একে অপরকে বুঝতে আরও সুযোগ পাবেন। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। আরও কিছু অজানা তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন।
জয় রাধে গোবিন্দ।